আসসালামু আলাইকুম, আমি আরিফ আছি আপনাদের সাথে স্পিনিং ইলেকট্রিক ল্যাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে পিএফআই সম্পর্কে ধারণা দেব। আমরা পিএফআই কেন ইউজ করি এবং পিএফআইয়ের মান যদি কমে যায় তাহলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় সে সম্পর্কে আলোচনা করব। তো আমাদের কোম্পানির যে পিএফআই ইলেকট্রিক্যাল প্যানেল, সেই পিএফআই প্যানেলের মান কমে গেছে। পল্লী বিদ্যুৎ অফিস থেকে আমাদের জরিমানা করছে। তো কী কারণে জরিমানা করছে সেটাও আজকে দেখাবো এবং আমাদের পিএফআই প্যানেল মেনটেনেন্স করব। কী কী কারণে আমাদের জরিমানা আসছে সেটাও দেখাবো। তো পিএফআই সম্পর্কে ধারণা রাখার জন্য প্রথমে আমার লোড সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা কী কী লোড ইউজ করি? আমরা সাধারণত 3 প্রকার লোড ইউজ করি: রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোড। রেজিস্টিভ লোড, প্লামিন, বাল্ব, হিটার, এগুলি হচ্ছে আমাদের রেজিস্টিভ লোড। ক্যাপাসিটিভ লোড, আমরা যেসব ডিভাইসগুলো ক্যাপাসিটর দ্বারায় চালাই সেগুলো হচ্ছে ক্যাপাসিটিভ লোড। এবং ইন্ডাকটিভ লোড, ইন্ডাকটিভ লোড হচ্ছে মোটর যা দ্বারা কয়েল দ্বারা যেগুলি গঠিত সেগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড। তো আমরা এই লোড সম্পর্কে জানলাম। আমরা এখন জানবো পিএফআই কত প্রকার। বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী পাওয়ার ফ্যাক্টর 3 প্রকার: ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি? যে সার্কিটের কারেন্ট ভোল্টেজের পেছনে থাকে তাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইন্ডাকটিভ লোডের পরিমাণ বেশি, সেখানেই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর, যে সার্কিটে ভোল্টেজ কারেন্টের পেছনে থাকে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ ইন্ডাকটিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেশি, সেটাকেই লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। এবং ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ সমান থাকে। ক্যাপাসিটিভ এবং ইন্ডাকটিভ লোডের পরিমাণ সমান থাকে এবং এর পাওয়ার ফ্যাক্টর 1 থাকে। কেন আমরা পাওয়ার ফ্যাক্টর ইউজ করব? পাওয়ার ফ্যাক্টর ব্যবহার করার হয় এই কারণে শতকরা কত ভাগ কারেন্ট আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি তার নির্ণয়ের জন্য। অর্থাৎ ইনপুটে সাপ্লাই যদি 100 কিলো ভোল্ট দেওয়া হয় তবে সেখানে থেকে আউটপুট কত ভোল্ট পেলাম সেটাই নির্ণয়ের জন্য আমরা পাওয়ার ফ্যাক্টর ইউজ করি। এই পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? সার্কিটে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে, সার্কিটে ভোল্টেজ ড্রপ করবে, পাওয়ার সিস্টেমে দক্ষতা কমে যাবে, বিদ্যুৎ বিল বেশি আসবে এবং পাওয়ার ফ্যাক্টরের মান কমে গেলে জরিমানা গুনতে হবে। আমরা যদি ল্যাগিং আর লিডিং পাওয়ার ফ্যাক্টরটা বুঝি তাহলে আমরা সহজেই পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বুঝতে পারবো। তো আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট যেটা কয়েল দ্বারা চলে, মানে মোটর হচ্ছে আমাদের কয়েল দ্বারায় এটা চলে, ম্যাগনেট তৈরি হয়, ম্যাগনেট ফ্লাক্স যেখানে তৈরি হয় সেখানে আমাদের ইন্ডাকটিভ লোড। তো এখানে ভোল্টেজের চেয়ে কারেন্ট সামনে থাকে, তার মানে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরের মান সেটা কমে যায়। এবং লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ক্যাপাসিটিভ লোড, যেখানে ক্যাপাসিটিভ লোড দ্বারা চালিত ডিভাইসগুলো সেখানে কিন্তু আমাদের ভোল্টেজ আগে এবং কারেন্ট পেছনে থাকে, সেখানে আমাদের লিডিং হয়, মানে আমাদের পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি পায়।
তো এই পাওয়ার ফ্যাক্টর কমা এবং বাড়া, এই যে একটা ডিস্টেন্স, কৌণিক দূরত্ব, এই দূরত্বকে আমাদের ব্যালেন্সিংয়ে রাখার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টরের মানটা সমান রাখতে হয়। গ্রাহক যখন বিদ্যুৎ নেয় তখন একটা লোড ক্যালকুলেশন করা থাকে। এই লোডের অতিরিক্ত কারেন্ট যদি সে নেয় তাহলে কিন্তু তার জরিমানা হয়। কেন জরিমানা হয়? এই লোড কী কারণে বেশি আসে, এই ক্যাপাসিটরের মান যদি কমে যায় তাহলে আমাদের কারেন্টের খরচ বেশি পড়ে যায়। এই কারণে আমাদের লোডের সাথে আমাদের যে ক্যাপাসিটর ব্যাংক, এই ক্যাপাসিটর ব্যাংক সমানভাবে সে কাজ করবে। যদি কাজ না করে তাহলে আমাদের পল্লী বিদ্যুৎ অফিস থেকে জরিমানা করবে, আমাদের ইউনিট বেশি আসবে। এই কারণে আমাদের ক্যাপাসিটর যে ব্যাংক আছে, এই ক্যাপাসিটর ব্যাংক যদি কোনো একটি ক্যাপাসিটর নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরের মান কমে যাবে এবং ইউনিট বেশি পড়ে যাবে। তো মূলত আমরা এই কারণে ক্যাপাসিটর ব্যাংক ইউজ করি, পাওয়ার ফ্যাক্টর ইউজ করি। তো আমাদের বিদ্যুৎ বিল, যদি আমাদের যে বিদ্যুৎ বিলটি আমার ইউনিট হিসাব করে যে বিলটা আসার কথা, সেই বিল যেন আসে, এই কারণে আমরা পাওয়ার ফ্যাক্টর ইউজ করি। যদি আমাদের অতিরিক্ত বিল আসে তাহলে আমাদের খরচ বেড়ে যাবে, আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তো আমাদের যে পিএলসি আছে, মনিটর আছে, এই পিএলসি মনিটর কিন্তু √3 VI cos θ, এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী তাকে প্রোগ্রাম করা আছে। আমাদের PFI প্যানেলে টোটালে 1500 kVAr ক্যাপাসিটর লাগানো আছে। তো আমাদের ক্যাপাসিটর কিন্তু সব একবারে অ্যাক্টিভ হয় না। যখন যেটা প্রয়োজন পিএলসি সেভাবেই ইনপুট নিয়ে কিন্তু এম্পিয়ার হিসাব করে তারপরে সে ক্যাপাসিটরটি সে অ্যাক্টিভ করে। তো আমাদের প্যানেলে এ কারণে কন্ট্যাক্টগুলো এবং ক্যাপাসিটরগুলো কাজ করে নাই, এই কারণে আমাদের PFI এর মান কম আসছে। তো আমরা মেনটেনেন্স করে কন্ট্যাক্টর এবং ক্যাপাসিটর চেঞ্জ করে দিলাম। এখন আমার প্রপারলি আমাদের যে পাওয়ার ফ্যাক্টর প্রয়োজন সেই পাওয়ার ফ্যাক্টর চলে আসছে। আমরা যখন মোটরের এম্পিয়ার হিসাব করি তখন মোটরের পাওয়ার ফ্যাক্টর আগে নির্ণয় করি, আমার পাওয়ার ফ্যাক্টর কত। যদি পাওয়ার ফ্যাক্টর বেশি আসে তাহলে কিন্তু আমাদের যে এম্পিয়ার সেটা কিন্তু কম আসবে, এবং যদি আমি পাওয়ার ফ্যাক্টরের মান যদি কম হিসাব করে আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার এম্পিয়ার বেশি আসবে। যদি এম্পিয়ার বেশি আসে তাহলে আমার ইউনিট বেশি আসবে। তো এই কারণে আমার পাওয়ার ফ্যাক্টর 99 কিংবা 95 এর লেভেলে থাকতে হবে। যদি কম হয় তাহলে কিন্তু আমার বিদ্যুৎ বিল বেশি আসবে। তো আশা করি বুঝতে পারছেন পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে, আসলে পাওয়ার ফ্যাক্টর কেন ইউজ করছি আমরা, এবং পাওয়ার ফ্যাক্টর ইউজ না করলে কি সমস্যা হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো সবার শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।